হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করেছি, সকাল থেকে রাত অবধি থাকবে। তো আশা করছি আপনাদের কাছে ফুল ভিডিওটা ভালো লাগবে। তো আজকে সারাদিন কি করেছি সেটার উপরে ভিত্তি করে কিন্তু ভিডিওটা সাজিয়েছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে। এখন আমি সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি, আমরা সবাই মিলে বসে খাবো। আর হচ্ছে আমি এখানে বার্গার তৈরি করছি ডিম দিয়ে। আর তারপরে হচ্ছে কেক তৈরি করেছিলাম কালকে রাতে, কেকটা কেটে নেব। আর মিহি আর হচ্ছে তাহমিদ এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা যখন ঘুম থেকে উঠবে তখন ওদেরকে বানিয়ে দেব। এখন জাস্ট আমি আর ভাবি, তারপরে ভাইয়া, মিহির বাবা, আমরা চারজন নাস্তাটা করব। সেজন্য চারজনের জন্য আমি 4টা ডিম দিয়ে বার্গার তৈরি করে নিয়েছি। তারপরে এখন কেকটা কেটে নিচ্ছি। আর অরেঞ্জ কেক তো বরাবর আমার খুবই ফেভারিট একটা কেক, এত বেশি ভালো লাগে আসলে বলার মতো না। খুবই টেস্টি হয় আসলে অরেঞ্জ কেকটা। তো এটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে, তো আমাদের সকালের নাস্তা রেডি। তো এরপরে হচ্ছে মিহির বাবা বাহিরে গিয়ে এখানে মুরগির মাংস নিয়ে এসেছে রোস্ট করার জন্য। কালকে ও ভুলে গিয়েছিল মাংস আনার জন্য। তো এখানে হচ্ছে ও ফার্মের মুরগিও নিয়ে এসেছে, তারপরে হচ্ছে যেটা হচ্ছে শক্ত পাকিস্তানি যেটা আর কি ফ্রেশ, ওটাও নিয়ে এসেছে। বলছে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা দিয়ে করতে পারবে। আর এখানে হচ্ছে শক্ত মুরগিটা কেটে এনেছে। আর ভাবি বলছে যে রোস্ট না করার জন্য, বলছে অনেক বেশি গরম পড়ছে, এই গরমে কিন্তু মানে রোস্ট খেলে কিন্তু শরীরটা খারাপ হয়ে যাবে। আর এদিকে তাহমিদ আর মিহি খেলা করছে। তাহমিদ, আপুর সাথে খেলা করো, বসো। আর একটু সামনে যাও। তুমি তো ওকে কিছুই তথ্য দিচ্ছ না মিহি। আমি সবকিছু রেডি করি। তুমি যে টুলে বসেছি এটা আমাদের ফ্রিজ। তুমি আচ্ছা, টুলেটা ফ্রিজ। হ্যাঁ আচ্ছা, এটা চাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে কাটতে দিই। হ্যাঁ সত্যি আমি তোমাকে কাটতে দিয়ে দিব। তাহমিদ, ছোট বোনকে নিয়ে যাবে? বেবিকে নিয়ে যাবে? তুমি বেবিকে নিয়ে যাবে? নিয়ে যাবে? আচ্ছা, বেবিকে আদর করবে? না এটা নিও না, এটা আমাকে দিয়ে দাও। এই যাও, আমি সবকিছু রেডি করি। ওরা দুইজন তো খেলা করছে। এখন আমি রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্নাটা করার জন্য। তো এখন হচ্ছে আমি ডাল ভিজিয়ে দিচ্ছি, ডালটা বসিয়ে দিব। আর যেহেতু ভাবি নিষেধ করছে রোস্ট আর পোলাও ভাত না করার জন্য, কারণ গরমের সময় এগুলো খেলে অ্যাসিডিটি করবে আর তেমন খাওয়াই যাবে না। উনি বলছে আপনি জাস্ট নর্মালি ভুনা করে নেন, ওটাই ভালো মতো খাওয়া যাবে। আর গরমের সময় দেখা যায় তৈলাক্ত খাবার এড়িয়ে চলাই ভালো, উনি এটাই বলছে। তো সেজন্য আমি জাস্ট মাংসটা ভুনা করে নিব আর ডাল রান্না করে নেব। আর কালকে রাতে আমি যা যা রান্না করেছিলাম সবই রয়ে গিয়েছে বলতে গেলে, ওনারা তেমন কিছুই খায়নি, কারণ ওনারা নাকি রাতে খুবই কম খাবার খায়। মানে দেখা যায় কি রাতে যদি ভারী খাবার খায় কিংবা পেট ভরে খাবার খায় তখন নাকি স্বাস্থ্য বেড়ে যায়। ওনারা নাকি রাতে খুবই অল্প খাবার খায়, সেক্ষেত্রে আসলে তেমন কিছুই খায়নি, খুবই অল্প অল্প করে ভাত খেয়েছিল, যার কারণে আমি যা রান্না করেছিলাম সবই রয়ে গিয়েছিল। তো আমি আবার আসলাম ওরা খেলা করছে দেখার জন্য।
আমরা এখন রান্না করব। তাহমি তোমার মিহি আপু পচা না ভালো? ভালো। আচ্ছা, পচা না? এখন তুমি এটা মিহি আপু পচা না? এটা কাটো তো এখন বাবু আমি কাটো দা কাটছো তুমি? কাটো শেষ। তুমি আপুকে হেল্প করো রান্নার কাজে? তাহমি তুমি আপুকে হেল্প করো? এটা কি কাটো, এটা কাটো, এটা কাটো, এটা কাটো তো। দেখো একটু তেল দাও। তুমি কাটো, 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 তুমি কাটো না। বাচ্চাদের খেলাগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরাও এভাবে অনেক বেশি খেলা করেছি। আর আমরা তো ছোটোবেলায় অনেক বেশি পুতুল বানাতাম কাপড় দিয়ে। আমার কাছে তো এখনও মনে আছে, আমাদের স্কুলের ওদিকে অনেকগুলো টেলার ছিল। তো আমরা কি করতাম, স্কুল ছুটির পরে টেলারের কাছে যেতাম, গিয়ে ওদেরকে বলতাম যে আপনাদের ছোট ছোট যে কাপড়গুলো বেঁচে যায় ওগুলো আমাদেরকে দিয়ে দেন। তো ওরা কী করতো, আমাদেরকে একদম প্যাকেট ভরে দিয়ে দিত সবগুলো কাপড়। ওই কাপড় দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর করে পুতুল বানাতাম, পুতুলের জন্য বালিশ বানাতাম, বেড বানাতাম, কাপড় বানাতাম। আসলে খুবই মানে মিস করছি সেই দিনগুলো। অনেকের হয়তো বা মনে পড়ে যাবে এই পুতুল বানানোর কথা। আগে কিন্তু সবাই কম বেশি পুতুল বানিয়েছে কাপড় দিয়ে। শাড়ি বানাতাম খুব সুন্দর করে করে, তারপরে লেস ছিল, লেস দিয়ে কিন্তু আমরাও কিন্তু শাড়ির মধ্যে বসিয়ে দিতাম। কত কিছু যে করেছি আসলে বলার মতো না। হঠাৎ করে আমার মনে পড়ে গিয়েছে সেই পুতুল বানানোর কথা। ওরা তো রান্নাবাটি খেলছে, আসলে তখনকার সময় আমরা কিন্তু সব কিছু পাতার মধ্যে রান্না করতাম। আমাদের সময় কিন্তু এত খেলনা টেলনা ছিল না। বাবা মারা তো কিনেই দিত না মনে হয়, কিংবা মনেই পড়ছে না কিনে দিয়েছে কিনা। তো আমরা কি করতাম, পাতার মধ্যে সব কিছু রান্নাবাটি খেলতাম, কিংবা আর হচ্ছে নারিকেলের মালা যেটা বলে নারিকেলের, তো ওটার মধ্যে কিন্তু আমরা ভাত রান্না করতাম, আরও অনেক কিছুই করতাম। আসলে দুপুরের পর দেখা যায় তো কখনোই ঘুমাতাম না। যতই চেষ্টা করুক না কেন ঘুম পাড়ানোর জন্য, কখনো ঘুমাতাম না। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা ভিডিও চলে গিয়েছে। আমার মাংস রান্না কিন্তু এখন রেডি। তো আমি খুবই সুন্দর করে মাংসটা একদম ভুনা ভুনা করে কষিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। মাংসটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর এই ফ্রেশ মুরগিগুলো কিন্তু একটু ভুনা টাইপের করে রান্না করলে বেশি ভালো লাগে। তো অলরেডি আমার রান্না বান্না শেষ, আর সে সাথে তো পুরনো অনেক স্মৃতি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। কারা কারা এভাবে পুতুল খেলা খেলেছেন আর নারিকেলের মালার মধ্যে ভাত রান্না করেছেন সেটা কিন্তু জানাবেন। তো এদিকে আমার ডাল রান্না হয়েছে, আর এই যে দেখুন গরুর মাংস, মানে পুরো অর্ধেকের চেয়ে বেশি রয়ে গিয়েছে গরুর মাংস। আর চিংড়ি মাছ ভুনাও রয়ে গিয়েছে, মিষ্টি কুমড়া, আলু ভর্তা, মানে একদম সবই রয়ে গিয়েছে বলতে গেলে। তো এগুলো সবই আমি গরম করে নিয়েছি। তো এখন হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট, ভাতটা জাস্ট হওয়ার বাকি আছে। আম্মু, আমাদের ভিতরে কি একটা ভূত আছে আমাদের মতন? আমাদের মুখটা আমাদের সেম সেম কিন্তু বডি আর ফানে এমনি ফা নাকি এটা আমাদের ভিতরে থাকে? না, কে বলছে এগুলা? আমি কার্টুন দেখছি গুলা। কার্টুনের মধ্যে তো অনেক জিনিস দেখানো হয়, এগুলো কি সব মানুষের মধ্যে থাকে বলো? না পড়বে তাহমি কিন্তু পড়ে যাবে, তুমিও পড়ে যাবে, নামো। না আমরা তাহলে তুমি বসে যাও। আমি বসবো না, কারণ ঘুমোতে বাবু।
এখন সময় হচ্ছে বিকেলের দিক দিয়ে প্রায় 6:30 মতো বাজে। এখন আমি সন্ধ্যার নাস্তার জন্য একটু নুডলস তৈরি করে নেব। আর গরুর মাংস আছে, তো চিন্তা করলাম গরুর মাংস দিয়ে নুডলস তৈরি করি। এমনিতে কিন্তু মাংস না থাকলে সবসময় ডিম দিয়ে তৈরি করা হয়। তো এর জন্য আমি নুডলসটা বসিয়ে দিলাম। আর মিহি কিন্তু অনেক বেশি হ্যাপি, কারণ অনেক দিন পরে খেলার সাথী পেয়েছে। মানে শুধু খেলা করছে তাহমিদকে নিয়ে, আর তাহমিদও মাশাল্লাহ অনেক বেশি খুশি। ও কিন্তু তেমন কাউকে পায় না। আর সবাই তো বলবে যে মিনহাকে কেন দেখালাম না আজকের ভিডিওতে, সেই জন্য আজকে মিনহাকে একটু ভিডিও করলাম। তো এদিকে মিনহা খেলা করছে, ওর কিন্তু ঘুমটা এখন কমে আসছে। মানে আগে তো মানে দেখা গিয়েছে দিন রাতই ঘুমাচ্ছে, এখন কিন্তু ও একটু খেলা টেলাও করে। একটা আপু আমাকে বলেছিল, আমাদের সাতকানিয়ারই, আমাদের এলাকারই একদমই বলতে গেলে, বলছে আপু তুমি মিনহা যখন খেলা করবে, যখন চোখ খুলবে তখন কিন্তু আমাদেরকে দেখাবে। তো চিন্তা করলাম ও এখন খেলা করছে, একটু ভিডিও করে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি। ও এখন যথেষ্ট খেলা করে। আসলে দেখা যাচ্ছে কি, আমি যখন কাজ করি কিংবা ভাত খেতে বসি ও কিন্তু উঠে যায়, উঠে কান্না করে, এই হচ্ছে কথা। তো এখন হচ্ছে আমি নুডলসটা রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, তারপরে মাংসগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, গরুর মাংসগুলোকে। তারপর আমি নুডলসটা বসিয়ে দেব। আর এখন তো দেখা যাচ্ছে সবাই শুধু বলে যে প্রতিদিন যাতে মিহি আর মিনহা দুইজনই ভিডিওর মধ্যে থাকে। ওরা দুইজন যদি ভিডিওর মধ্যে না থাকে তাহলে নাকি ভিডিওটা পরিপূর্ণ লাগে না। আসলে আপনাদের এত ভালোবাসা দেখে আমি কিন্তু মুগ্ধ। আপনাদের সবার কাছে আমি সব সময় কৃতজ্ঞ থাকবো এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন, লাইক দেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এত এত সাপোর্ট পাচ্ছি আপনাদের কাছ থেকে, সারা জীবন ঋণী হয়ে থাকবো। আপনারা আমাকে সব সময় এভাবে সাপোর্ট করে যাবেন, যাতে আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমি সামনের দিনগুলো খুবই সহজভাবে পার করতে পারি। আর আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যে কিন্তু আমার চ্যানেলে 60,000 হয়ে যাবে। কিছুদিন আগে জাস্ট আমি গত মাসে আমি 50,000-এর জন্য মানে উঠে পড়ে লেগেছি বলতে অপেক্ষা করছিলাম কখন 50,000 হবে, কখন 50,000 হবে। আপনারা কিন্তু আমার যেটা আমি এক্সাইটেড ছিলাম সেটা কিন্তু দেখেছেন। আর এখন কিন্তু পুরো 60,000 হয়ে যাবে, মাশাল্লাহ, এটা কিন্তু বিশাল ব্যাপার। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে নাস্তা করার পরে আমরা সবাই নাস্তা করে নিয়েছি। আর এই ভিডিওটা করেছে মিহির বাবা, আমার কাছে পাঠিয়েছিল। তো এরপরে হচ্ছে নাস্তা টাস্তা করার পরে চিন্তা করলাম আনারসটা কেটে নিই। আর আমাদের চট্টগ্রামে রাঙ্গামাটির ওদিক দিয়ে আনারস আর হচ্ছে আমগুলো কিন্তু অনেক ভালো পাওয়া যায়। আর বিশেষ করে কাঁঠাল কিন্তু অনেক ভালো পাওয়া যায়। এটা কিন্তু বাহিরের দিক দিয়ে সবুজ, তারপরে কিন্তু পেকে গিয়েছে। এখন আমি আনারসটা কেটে নিচ্ছে। আর আমি কিন্তু আনারস খাবো না, কারণ আমি আসলে আমি শিওর জানি না আনারস আমি খেতে পারবো কি পারবো না। মিহির সময় কিন্তু আমি 2 বছর খাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে আনারস খেলে সমস্যা হবে। মিহি যখন পেটে ছিল তখনও খাইনি, এরপরে কিন্তু হওয়ার 2 বছর পর্যন্ত আমি আনারস খাইনি। আমি কিন্তু শিওর জানতাম না, তারপরও আমি খাইনি, কিন্তু এইবারও আমি খাবো না। কিন্তু যখন কাটছিলাম তখন আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। আর আপনারা যদি কেউ জানেন যে আমি আনারস খেতে পারবো কি না, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আসলে আমি কারো কাছ থেকে জিজ্ঞেসও করিনি ব্যস্ততার কারণে খেতে পারবো কি পারবো না। তবে আমার কাছে খুব ভালোভাবে মনে আছে মিহির সময় কিন্তু আমি 2 বছর পর্যন্ত খাইনি, আর আজকেও খাইনি। তবে আমি খেতে পারবো কি না সেটা কিন্তু আমাকে জানাবেন। আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে কিন্তু জানাবেন। তো এই আর কি। তো এখন আমি আনারসটা কেটে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।